শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমরা নাম বা সৎ মন্ত্র পেয়েছি শ্রেষ্ঠ গুরুর কাছ থেকে। এই নাম জপ করাই আমাদের মূল মন্ত্র বা মূল উদ্দেশ্য জীবনের। সদ্গুরু যে বীজ মন্ত্র দান করেন তাকেই সৎ মন্ত্র বা বীজ মন্ত্র বলা হয়। নামের মধ্যে আছে নম ধাতু। নম মানে অর্থ। নমের অর্থ হচ্ছে আনতি। নামের ব্যক্ত মূর্তি ওই নামীর প্রতি অনুরাগ, অর্থাৎ টান না থাকলে শুধু জপটা একটা যান্ত্রিক ব্যাপারের মতো। তাতে জপকর্তার আত্মিক বর্ধনাও কিছু হয় না। যন্ত্রের মতন সময় ধরে ধরে সে একটু বিড়বিড় করে মাত্র। অপরপক্ষে অনুরাগ বা ভালোবাসা থাকলে ওই নামীর রং ধরে যায় নামকারীর মধ্যে। তাই জপকর্তার মনে নামী পুরুষের রং ধরবে যখন, তার খুশিতে খুশি লাগবে, তার দুঃখে দুঃখী মনে হবে। ভালোবাসার মনস্তত্ত্ব একেই বলে। ধীরে ধীরে ওই নামীর বোধ, জ্ঞান, গুণাবলী সঞ্চারিত হতে থাকবে নিজের মধ্যে, ওই জপকর্তার ভেতরে। এইভাবে আসে নাম শব্দটির সার্থকতা। আর সৎ মন্ত্র বলা হয় কেন? কারণ সতের মধ্যে আছে অস্তিত্ব, অজ ধাতু। প্রত্যেকটি মানুষেরই কিছু বিশেষ গুণগত বৈশিষ্ট্য থাকে যা নিয়ে সে বেড়ে চলতে পারে। সৎ মন্ত্র নিষ্ঠার সঙ্গে জপ করার ভিতর দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি পরিপোষণ পায় আমাদের ভেতরে, এবং তার ফলে তার অন্তরস্থ সুপ্ত বৈশিষ্ট্য অনুপাতিক সম্ভবতা বিকশিত হয়ে ওঠে। একদিন এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে যে মন্ত্র পাওয়া যাবে তা যার যে ভাব সে বিষয়ে তার পরিপূরিত হবে। এই জন্য একে বলা হয় সৎ মন্ত্র। এই নামের ক্রিয়া কিভাবে হয়? সদ্গুরু প্রদত্ত বীজ মন্ত্র বা নামকে সৎনাম বলা হয়, এবং সৎ শব্দের উৎপত্তি হচ্ছে অজ ধাতু থেকে, অর্থাৎ অস্তিত্ব, বাঁচা, বাড়া। এই সৎনাম হলো সেই ধ্বনি, সেই প্রেরণাদায়ক শক্তি যা জীবন বৃদ্ধিকে উচ্ছল করে তোলে। কথা প্রসঙ্গে একদিন বলছিলেন ঠাকুর, নামের আগুনে পুড়ে না যায় এমন পাপ আর পৃথিবীতে নাই। তাই পাপ খণ্ডনের একমাত্র উপায় নামের অনল জালো। তাই এই পাপ কাটাবার জন্য মানুষ যত শান্তি, সস্তায়ন, কত তাবিজ, কবচ, চন্দ্রায়ণ ব্রত, শারীরিক সুস্থতা বিধানের জন্য ডাক্তার, কবিরাজের পিছনে কত খরচ করে। এখানে শ্রী শ্রী ঠাকুর বললেন একটি বিপ্লবাত্মক কথা, ব্যতিক্রমী কথা। তিনি বললেন, ইষ্টে গভীর অনুরাগ নিয়ে নাম করলে ভেতরে একটা ভাইটাল এনার্জি বা জীবনী শক্তির সৃষ্টি হয়, যার তাপে দেহ অভ্যন্তরস্থ রোগের ব্যাকটেরিয়াগুলি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। কোনো রোগই সহজে আসতে পারে না। রুগ্ন শরীরেও সুস্থ হয়ে ওঠে। মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। জীবনের জেল্লা ফুটে ওঠে। কিন্তু আগুন জ্বলে না। জ্বললে যেমন জঞ্জাল পুড়ে ছাই হয়, তেমনি নামও একমুখী হয়ে খুব জোর চালাতে হয়। তবেই শারীরিক, মানসিক সব রকম কষ্টের অবসান হতে পারে। তার চিঠি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর একজন ভক্তকে লিখেছেন যে তার নাম করে তার শারীরিক ও মানসিক সর্বপ্রকার ব্যাধি নষ্ট হয়ে গেছে। তিনি অমৃত, তার নাম অমৃতময়। যে কত বেশি পান করবে, যে যত, সে তত আনন্দ পাবে। নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে শুধু নাম করো, আনন্দে উতলে উঠবে, অমৃতময় হয়ে উঠবে ধরাধাম। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ইষ্ট অনুরাগ সহ নাম করলে মনোজগতে একটা
ষষ্ঠ ইন্দ্রিয়ের জাগরণ ঘটে। আমরা তো এতদিন পর্যন্ত 5টা ইন্দ্রিয়ের কথা জানতাম, আবার ঠাকুর বললেন নাম করলে ষষ্ঠ ইন্দ্রিয়ের জাগরণ ঘটে। তার ফলে আগন্তুক অনেক ঘটনা, এমনকি আপদ বিপদ পর্যন্ত আগের থেকেই সে টের পেয়ে যায়, ত্রিকালদর্শী হয়ে ওঠে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানতে পারে এবং সেই মতো প্রিকুয়েশন নিতে পারে। অনুরাগ সহ নাম করলে দেহ বিধানে যে তাপের সৃষ্টি হয়, তার ফলে মস্তিষ্কের সব কোষগুলো শক্তি সমতা বজায় থাকে, ব্যালেন্স মানুষ হয় এবং কখনো বিব্রত হয় না। সাধারণত লৌকিক জগতে কি দেখা যায়, একটি লোক হয়তো একটি বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী, কিন্তু অন্য দিক তার কাছে অন্ধকার। যেমন কেউ হয়তো অঙ্ক ভালো বোঝে কিন্তু সাহিত্য কিছুই জানে না, আবার কেউ হয়তো দর্শন শাস্ত্রের সুপণ্ডিত কিন্তু সাংসারিক ব্যাপারে অনভিজ্ঞ। এদের মস্তিষ্কের এক একটি কোষ বিকশিত হয়েছে মাত্র, এমনতর উন্নতিকে বলা হয় এক পেশে উন্নতি বা টিউমেরিক্যাল গ্রোথ। তাই নাম ধ্যান যারা নিয়মিত করে তাদের সব দিকটা সমানভাবে বিকশিত হয়, তাই ব্যালেন্স লাইফ লাভ করে। তার জন্য সামঞ্জস্যপূর্ণ জীবন তারা পায় আর সব দিকটার প্রতি দৃষ্টি ঘটে থাকে। ইষ্টমুখী হয়ে সাধন তৎপর থাকার ফলে মস্তিষ্ক কোষগুলো বিকাশ এবং সুষম বিন্যাস লক্ষ্য করা যায়। এমনতর যার হয় সে মানুষ হয়ে ওঠে সুসামঞ্জস্য ব্যক্তিত্বের অধিকারী। তাই ব্যালেন্স মানুষ। নামের সঙ্গে জপ কথাটি জড়িয়ে আছে, একসঙ্গে আমরা বলে থাকি নাম জপ, কিন্তু মনে রাখতে হবে যে নাম করা আর জপ করা কিন্তু এক কথা নয়। নাম জপ মানে যদি হয় আনতি বা অনুরাগ সহ জপ, তাহলে নাম জপ শব্দের প্রয়োগ চলতে পারে, কিন্তু অনুরাগবিহীন যে জপ তা হলো মানস কথন মাত্র, মনে মনে আবৃত্তি করে যাও। অনেকে সেই বহু শ্রুত বাক্যটিকে উল্লেখ করে বলেন, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপার সিদ্ধি, অর্থাৎ জপের ভিতর দিয়ে সিদ্ধি আসে ধীরে ধীরে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উক্তি বড় পরিষ্কার, তিনি বললেন ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলেও জপ লাভ হবে ফাঁকি। অনুশ্রুতির প্রথম খণ্ডে সাধনা অধ্যায়ে ঠাকুর এ কথা বললেন। তাহলে ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলেও জপ লাভ হবে ফাঁকি। শুধুমাত্র জপ করে গেলেই জপের ক্রিয়া হবে না। নামের উপর অনামি না থাকার ফলে নামীর যেসব গুণাবলী, যথা ইষ্টকেন্দ্রিকতা, কার্যকারণ সম্বন্ধে সম্যক জ্ঞান, প্রবৃত্তির উপর আধিপত্য, ইষ্টপ্রাণ সেবাপটুতা, অসৎ নিরোধী তৎপরতা, সুবোধ বিচক্ষণতা ওই জপকর্তার মধ্যে সঞ্চারিত হতে পারে না। অথচ অনুরাগ থাকলে তা অক্লেশে হয়ে যাবে, কারণ অনুরাগ মানেই যে অনুরঞ্জিত হওয়া। নামী বা ইষ্টপুরুষের উপর অনুরাগ হলে মানুষ তদ্ভাবে ভাবিত হয়, তার রঙে হৃদয় রেঙে ওঠে, অনুরঞ্জিত হয়ে ওঠে আর রাঙিয়ে তোলে আরো সবাইকে। অবশ্য জপ অর্থাৎ বীজমন্ত্র জপ যে একেবারেই নিরর্থক তা নয়, জপের ক্রিয়া আছে তার মতো করে, তার জন্য চাই নিরন্তর লেগে থাকা, অচ্ছেদ্যভাবে ইষ্ট ভাবনায় লেগে থাকতে হবে। জপ করতে থাকলে তদ্বিষয়ে চিন্তন ও মননের ভিতর দিয়ে ধীরে ধীরে অন্তরে ইষ্টের উপরে টান গজিয়ে উঠতে পারে, আর এই লেগে থাকাটা হতে পারে একমুখী আর নিষ্ঠার সঙ্গে,
এই সম্পর্কে ঠাকুর বলছেন, নাম করতে করতেই নাম পেয়ে বসবে তোমাকে, তখন আর ইচ্ছা করলেও থামানো যায় না। নিষ্ঠাকে আমরা অনেক সময় গোঁড়ামি বলে ভুল করি, কিন্তু নিষ্ঠা গোঁড়ামি নয়। নিষ্ঠার মধ্যে আছে নিঃস্থা ধাতু, অর্থাৎ নিবিষ্ট রূপে বা নিঃশেষে গুরুর আদেশ নির্দেশের মধ্যেই বর্তমান থাকা। গুরু যাতে প্রীত না হন, সে কাজ যত লোভনীয়ই হোক না কেন কিছুতেই তা করা যাবে না। আবার গুরু যা অভিপ্রেত করেন, আশা করেন, সে যত কষ্টই হোক না কেন হাসি মুখে স্বীকার করে নিতে হবে এবং গুরুর কাজ করতে হবে। গুরুর স্বার্থ রক্ষার জন্য সব রকম দুঃখ কষ্ট বরণ করা, এই হলো নিষ্ঠার মূল ভিত্তি। এমনতর নিষ্ঠা ভরা চলনের ভিতর দিয়েই জপের সিদ্ধি এসে থাকে। অনেক সময় নাম বা জপ করতে ইচ্ছা করে না, হয়তো ভালোই লাগছে না এসব করতে। এর কারণ হলো প্রবৃত্তির চাপ। প্রবৃত্তি ভূতে পেয়ে বসেছে এবং সে সত্তা পথে বা ইষ্ট পথে চলার কোনো উদ্যম পাচ্ছে না। প্রবৃত্তিতে আসক্তি থাকলে এমনটি হয়। তখন প্রবৃত্তির পাঁকে মন মজে থাকে, তো ওইটিই ভালো লাগে। আবার অনাচার ব্যভিচার ঈশ্বরের পথ থেকে সরিয়ে নিয়ে যায় এই প্রবৃত্তি। ব্যভিচার বিকৃতির জন্মদাতা হচ্ছে প্রবৃত্তি। এই ব্যভিচারের ডুবে থাকলে তখন নাম জপ করতে ইচ্ছা লাগে না, আর জাগলেও তা ছেঁড়া ছেঁড়া, একবার করি তো 10 বার ছাড়ি। এমনতর ব্যক্তির নাম জপে আনন্দ পাওয়া তো দূরের কথা, দুঃসাধ্য হয়ে পড়ে। জীবন তত দুর্বিপাকে ঘিরে ধরে। এইসব অবস্থা থেকে রেহাই পাওয়ার উপায় কি? জোর করে নাম চেপে করতে হবে, আর নাম করতে করতেই গ্রহ বিপাকের বন্ধন ছিঁড়ে যাবে। নামে মন একবার মজে গেলে, বসে গেলে, তখন এই ডিপ্রেশন প্রবৃত্তি আপনি ভয়ে পালিয়ে যাবে। অজপা নাম কি? ইষ্টের প্রতি অনুরাগ যখন কোনো আঘাতে আর টলে না, নেটোল হয়ে নাম চলতে থাকে, কোনো প্রলোভনে হাতছানিতে যখন আগ্রহ প্রকাশ হয় না, কোনো ভয়ে সংকুচিত হয় না, তখন নাম জপ শ্বাস প্রশ্বাসের মতো স্বতঃস্ফূর্ত ভাবে শয়নে স্বপনে কথা বলতে জাগরণে সব সময় স্বাভাবিক ভাবে নাম হতেই থাকে ধীরে ধীরে। একে বলে অজপা সিদ্ধি। অজপা কথাটার তাৎপর্য হলো জপের জন্য পৃথক চেষ্টা না করা, অটোমেটিক জপ হতে থাকবে, তখনই তাকে অজপা বলে। নামের প্রতি ভালোবাসা তথা নামের উপরে সত্তা সম্বেগের ঝোঁক এতই সহজ যে ভেতরে ভেতরে আপনার থেকেই নাম হতেই থাকবে। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন সুরত সম্বেগ নিয়ে, ইষ্টময় হয়ে প্রাণন প্রবাহে শত অনুভবী অজপা সাধন। জয় রাধে রাধে সঙ্গীতের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অজপা নামেরই নেশা করতে বলেছেন। নেশার বস্তুর সঙ্গে মানুষ নিজেকে একাত্ম বোধ করে। বস্তুটি সময় মতো না পেলে সে অসুস্থ হয়ে পড়ে। অনেকে বলে নেশা না করলে পায়খানা হচ্ছে না, পেচ্ছাব বন্ধ। নামও যেন তেমনি হয়ে ওঠে নেশার মতো। একদিন নাম করলে তঞ্ছট লাগে, এক মুহূর্ত যেন এই নাম ছাড়া থাকতে না পারি, এমন অভ্যাস করে নিতে হয়। বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, মুনিগণ কৃষ্ণ নাম করার জন্য কত না চেষ্টা করেছেন, কত সাধনা করেছেন নামে ডুবে থাকার জন্য, কিন্তু শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের নাম ভোলার জন্য চেষ্টা করলেও এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না। তাই কৃষ্ণ নামের প্রতি যে অনুরাগ প্রেম ভক্তি ভালোবাসা, তা তাকে পেয়ে বসেছিল। নামে যেন তিনি সমাধিস্থ, নামে ডুবে থাকেন।
তাই অজপা নাম সিদ্ধ, চেষ্টা করে নাম করতে হয় না, সদা সর্বদা স্বতঃ নাম হতেই থাকে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে এই যুগে আর এক সাধকের কথা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা পার্ষদদের মধ্যে অন্যতম ছিলেন কিশোরী মোহন। গুরুর প্রতি অটুট টানের ভিতর দিয়ে বহু অসাধ্য সাধন করে ফেলতেন তিনি। সেসব কাহিনী যেমন রোমাঞ্চকর তেমনি বিচিত্র। বলতেন, কিশোরী মোহন মানুষকে ভূতে পায় আর আমাকে ভগবানে পেয়ে বসেছে। প্রকৃত ভগবত আবেশের রূপ যে কেমন তা কিশোরী মোহনকে দেখলে বোঝা যায়। এক নির্ভীক জ্যোতির্ময় সাধক ছিলেন তিনি। ভাব সমাধি অবস্থায় বলছেন শ্রী শ্রী ঠাকুর, দেখ নাম চালাবি যেমন পাঞ্জাব মেলের মতো। যখন নাম করতে করতে অজবা পেরিয়ে যাবে তখন জানবি যে হয়ে গেছে। তখন নাম করতে করতেই সমাধি হবে। অজপা সময় সহজ অবস্থায় মানুষকে পেয়ে বসে, আর ছাড়তে চায় না। কিন্তু কোনো রকমে যদি কেউ অজপাতে পৌঁছে যেতে পারে তার সিদ্ধি অনিবার্য। যে সমাধির কথা ঠাকুর বলছেন সেই সমাধি মানে তথাকথিত মূর্ছা যাওয়া নয়। সম পূর্বক আ যুক্ত ধা অর্থাৎ ধারণ যুক্ত কি অর্থাৎ ধারণ শক্তি যখন সম্যক প্রকারে সর্বপ্রকারে হয়ে থাকে, এই সমাধি হতো ভগবান শ্রী চৈতন্য দেবের, পরম পুরুষ রামকৃষ্ণ দেবের, হয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। এমনতর সমাহিত অবস্থাতেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এবং শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতা। তাই যখন অর্জুন তাকে জিজ্ঞেস করছেন আবার গীতার উপদেশগুলো শুনতে চাইলেন, উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সে তো আমি যোগযুক্ত অবস্থায় বলেছিলাম, আর এখন আমি বলতে পারবো না। মহাভারতের অশ্বমেধের পর্বের 17 অধ্যায়ে শুধু অনুরোধে তিনি কিছু বলেছেন, তার নাম হলো অনুগীতা। কিন্তু মহাভারতে আছে অনুগীতা পর্ব। অনুগীতা শ্রীমদ্ ভাগবত গীতার প্রাণশক্তি বহন করে না। এই স্বাভাবিক সমাহিত অবস্থা জাগে অজপা পার হয়ে যাওয়ার পরেই। পরম পুরুষ সত্তার সাথে অজপা নিত্য জড়িত, তাই এই সমাধিও সহজ এবং স্বাভাবিক হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর নাম জপের মাধ্যমে যে সব প্রাপ্তির আসরে যোগদান করা, এই জপের সংখ্যা কতবার হবে? অজপা পৌঁছানোর জন্য চাই নিরন্তর নাম, শ্বাসে প্রশ্বাসে। তখন এই শ্বাসে প্রশ্বাসে নাম কিরকম কতবার করতে হবে এই বিষয়ে মতান্তর আছে। কেউ বলেন নিঃশ্বাস গ্রহণের সময় একবার নাম করতে হবে, ছাড়ার সময় আর একবার। কেউ বা আবার নিঃশ্বাস প্রশ্বাসটিকে একটি ক্রিয়া ধরে নিয়ে ওই এক ক্রিয়ার মধ্যে একবারই নাম করার পক্ষে মত প্রকাশ করেন। এই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ যদি আমরা অনুসরণ করি তাহলে আর কোনো গন্ডগোল থাকে না। তিনি বলে দিয়েছেন পরিষ্কার, যদি শ্বাস প্রশ্বাস দুই প্রকার হয় তবে নাম হয় 4, 6, 8, 10। পুণ্যবতীর 23তম দিবসে তিনি একথা ঘোষণা করেছেন মহাভাব সমাধি অবস্থায়। তাই শ্বাস নিতে 4 বার, ছাড়তে 4 বার, অথবা 6 বার, 6 বার, 8 বার, 8 বার, 10 বার, 10 বার। এখানে নিঃশ্বাসকে একটি ক্রিয়া আর প্রশ্বাসকে একটি ক্রিয়া ধরে দুটো সংখ্যাকে ধরা হয়েছে পৃথক। এই দুটি ক্রিয়া যতক্ষণ চলতে থাকে ততক্ষণের মধ্যে 4 বার, 6 বার, 8 বার, 10 বার নাম করা যেতে পারে। গতির মৃদুতা বা তীব্রতা অনুযায়ী নাম বাড়ে বা কমে। প্রথম দিকে নাম স্পষ্টভাবে উচ্চারণ করার জন্য
গতি অবশ্যই ধীর হয়। যত নামে মন মজে যায় তত আপনা থেকে তীব্রতা বেড়ে যায়। এই ব্যাপারটুকু ঠিক রাখলেই শ্বাস প্রশ্বাসের নামের সংখ্যা নিয়ে আর মতবিরোধের কোনো সুযোগ থাকে না। ইষ্টে অচ্যুত অনুরাগ সহ বীজমন্ত্র জাগে মানুষের অন্তরে, পরে ফুটে ওঠা জ্ঞান ভক্তি ও কর্মের মাধ্যমে। এই ভক্তি ও প্রেমের টান কখনো তাকে নিথর হয়ে থাকতে দেয় না, আবার তাকে অবৈধ কর্মেও প্ররোচিত করে না। সে স্বতঃস্ফূর্তভাবে এমন আচরণ করে, এমন কথা বলে, যাতে তার আরাধ্য প্রেমী প্রীত নন্দিত হয়ে ওঠেন। লোকসমাজে ব্যাপ্ত এবং প্রতিষ্ঠিত হন তিনি। তার চিন্তা কর্ম সবই ইষ্টের উদ্দেশ্যে। জপের মধ্যে আছে মানস আবৃত্তি, আবৃত্তির মধ্যে আছে আহ অর্থাৎ সর্বতোভাবে সম্যক প্রকারে, আর বৃত্ত অর্থাৎ বর্তমানে থাকা। এই ধাতুগতভাবে মানে দাঁড়ায় যা আবৃত্তি করছি সেইভাবে বিষয়ে চলৎশীল থাকা। বীজমন্ত্র বা নাম প্রবৃত্তি মানে তাহলে যার নাম জপ করা হচ্ছে তারই ভাব ও প্রতিক্রিয়া চলা বলার মধ্য দিয়ে অবস্থান করা। এই অপছন্দের বিষয় কিছু মন আর তখন আর চায় না। এইভাবে জপকর্তার জীবনে স্বাভাবিকভাবেই চলে আসে শ্রেয়ানুগ নিয়ন্ত্রণ। জীবন তার সঙ্গে হয়ে ওঠে সুসামঞ্জস্যপূর্ণ, সুশৃঙ্খল এবং সংশ্লেষণী ও বিশ্লেষণী দৃষ্টি নিয়ে সবটা জানা ও বোঝার শক্তি তার আপনার থেকেই গজিয়ে ওঠে। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।